যুদ্ধ গাজার একটি প্রধান হাসপাতালের ভেতরে দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে হাসপাতালটির জরুরি ও অভ্যর্থনা বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজকের এই ইসরায়েলি হামলার পর আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা রোগীদের ভবন থেকে সরিয়ে নেন। বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ইসরায়েল এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে কয়েক ডজন বাস্তুচ্যুত পরিবার হাসপাতালটি ছেড়ে যাচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ আত্মীয়দের হাসপাতালের বিছানায় টেনে নিয়ে যাচ্ছেন। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এই হামলাকে জঘন্য ও নোংরা অপরাধ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েল গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্ট অংশ ভেঙে ফেলার একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে 34টি হাসপাতাল ধ্বংস করেছে এবং পরিষেবা থেকে বঞ্চিত করেছে। প্রসঙ্গত 2023 সালের অক্টোবরে আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় শত শত মানুষ নিহত হন। ফিলিস্তিনি কর্মকর্তারা এর জন্য ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছিলেন। তবে সে সময় ইসরায়েল দাবি করেছিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদি গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণের ফলে এই বিস্ফোরণ ঘটেছে। তবে গোষ্ঠীটি এই দাবি অস্বীকার করেছে। Indicates that the Islamic Jihad is responsible for the failed rocket launch which hit the hospital in Gaza. এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন লাখ লাখ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন। তবে ঢাকায় এমন প্রতিবাদের দিনেই গাজার বেশিরভাগ অঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।